কত বাহানা দিয়েছে, কত বাহানা দিয়েছে যে জাহান্নাম থেকে বেঁচেছে। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নাম, নবী বলছেন জাহান্নামকে 70,000 লাগাম দিয়ে টেনে আনা হবে, আর এক একটা লাগামে 70,000 করে মা আমার বোন আমার ফেরেশতা থাকবে। জাহান্নাম যখন রেগে গর্জন ছাড়বে সবকে টেনে জমা করে দেবে, আবার ফেরেশতা টেনে সাইজ করবে। এইভাবে পা পা করে কিয়ামতের মাঠে আসবে। ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নামা ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। হাসরের ময়দানে যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে থাকবে, যখন জাহান্নামকে টেনে আনা হবে, ওই দিকে যখন দেখতে পাবে সবাই চিৎকার করে উঠবে, ওই 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 আসছে জাহান্নাম। যে জাহান্নামের কথা ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা বহুত শুনেছি, জালসাতে শুনেছি, ওয়াজ মাহফিলে শুনেছি, খুতবাতে শুনেছি, তালিমে শুনেছি, বইয়ে পড়েছি, আলেমের মুখে শুনেছি, মুফতির মুখে শুনেছি, হাফেজের কাছে শুনেছি, ইমামের কাছে শুনেছি, মুয়াজ্জিনের কাছে শুনেছি, হাজীর কাছে শুনেছি। ওই জাহান্নাম আজকে চোখে দেখতে পেয়েছি। যত জাহান্নাম কাছে আসবে তখন ওই হাসরবাসী বলবে চিৎকার মেরে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হে আল্লাহ, হে আল্লাহ, আমার যদি জন্মই না হতো কত ভালো হতো। আমি যদি পৃথিবীতে নাই আসতাম কত ভালো হতো। আমি যদি আমার মা আমাকে জন্ম না দিত তা কত ভালো হতো। ইয়া লাইতানি হায়াবসর কদ্দামতু লিহায়াতি। আমরা যদি প্রথমেই জন্ম না নিতাম কত ভালো হতো। আল্লাহ বলছে ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো তোমরা আযাব কোনদিন দেখনি, কত কঠিন আযাব তোমাদেরকে দেখানো হবে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওই দিনের মতো বন্ধন আর কোনদিন তোমরা দেখনি। ওই দিনের বন্ধন এত কঠিন হবে, সেই বন্ধন ছেড়ে পালাবার কারো উপায় নাই। আল্লাহ দুই পায়ে দাঁড় করিয়ে দেবেন, একজনকে হিলতে দেবে না। আল্লাহকে রশি লাগবে না, দড়ি লাগবে না, শিকলি লাগবে না, তালা লাগবে না। আল্লাহ একটা হুকুম করে দিবে, হিলতে পাবি না। প্রত্যেক জনা দাঁড়িয়ে যাবে। ফায়াউমা ইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেই দিনের মতো কঠিন বন্ধন তোমরা দেখতে পাবে না। সেই দিনের মতো তোমরা কঠিন আযাব কখনো দেখনি। আর জাহান্নাম কিন্তু ধীরে ধীরে আসবে। আজকে এই সফরে প্রথম ভারতে জালসা করছি, গত পরশু ছিল বাংলাদেশে। এই কটা লোক দাঁড়িয়ে ঢুকে গেল, আফসোস লাগছে। অনেক আগে বলেছি ছেড়ে দিই, একটা বংশ আছে দুনিয়াতে, থাকুক, ওদের জাত বংশ দাঁড়িয়ে থাকে। বাপ মা থেকেছে, ওর দাদা চাচারা কোনো জালসা গিয়ে তো দাঁড়িয়ে থেকে বংশ সম্মানটা কেন কম? বংশ সম্মান নাই, ইজ্জত নেই, বললেই হবে না, বসলেই হবে। ওদের বউ বেটিরা দাঁড়িয়ে থাকে, ঘর সংসার ছেলে পিলে সব দাঁড়িয়ে থাকে, বসার সিস্টেমই।
হাসার ভয় আফসোস করে বলছে, জি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া বাকাত, হঠাৎ কেঁদে ফেললেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইউবকিকি, নবীজি বললেন আয়েশা রে তোমাকে কে কাঁদালো? তুমি যে কাঁদলে তোমাকে কে কাঁদালো এটা বলো, তার নামটা বলো। কত বড় কথা ভাবেন। নবীজি যখন কথা বললেন, ও বেটির দলামাত, ওরে আমার বেটিরা, ওরে আমার সোনামানিক বোনেরা মায়েরা, আম্মা জান আয়েশা জবাব দিলেন যাকারাতুন নারা ফাবাকাইতু, নবীজি গো কেউ আমাকে ছোট উঁচু নিচু কথা বলেনি, অপমান করেনি, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম, কেঁদে ফেলেছি। আম্মা জান আয়েশা জাহান্নামের ভয়ে কাঁদছেন, আবার প্রশ্ন করছেন হাল তাযকুরুনা আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়া, এখানে আমি কাঁদলাম, আপনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি জিজ্ঞেস না করলেও আমি একসময় চুপ হয়ে যেতাম। পৃথিবী হলো জোয়ার ভাটার জায়গা, কখনো মানুষ কাঁদবে, কখনো মানুষ হাসবে, তবে বিশ্বনবী হে আমার প্রিয় স্বামী, আপনি বলেন যেদিন কিয়ামত হবে, কাঁদার পালা আসবে, ওই দিন কি আপনার বিবি বলে মনে থাকবে নাকি? আম্মা জান আয়েশা বললেন, আল্লাহ রাসূল বললেন সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান, তিনটে মৌকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইনদাল মিজান, যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর ইজা ওয়াদিয়াত তারিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসে রাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। জাহান্নাম এমন একটা জায়গা, আর তার মুখের উপর দিয়ে পুলসেরাতকে রাখা হবে। ওই যে পুলসেরাতটা রাখা হবে, ওই বেরিজটা কত বড়, তেসরা তোসরা নবীর মধ্যে বেরিজের মতন না, ওটাকে ফারাক্কা বেরিজের সমান তাও না, মহানন্দার মতো তাও না। তাহলে পুলসেরাতটা কতটা? এখান থেকে লস্করপুর হবে না কুমারগঞ্জ হবে? জি না, ওটা হবে 1500 বছরের রাস্তা, 1500 বছর হাঁটতে হবে। এর জন্য তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবির কাছে কেঁদেছিলেন, বিবি রে 1500 বছরের রাস্তা কেমন করে পার হব রে বিবি? ওই পুলসেরাতে পার হতে গিয়ে চামড়া গুলো জ্বলে প্লাস্টিকের মতো পড়বে। আর আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাকিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা। পুলসেরাতটা কেমন হলো? এখানে মাটি এতগুলো মেশিন দিয়ে ডাস্ট করে ধুলা, আর এই লোহাকে মেশিনে গুঁড়ো করে ধুলা করে নেন, মাটি আর লোহা শুধু মিটিয়ে দেন, মিশে গেল। লোহা গুলো বের করা যাবে কি? লোহাটাও যত ডাস্ট পাউডার, মাটিটাও তো পাউডার, লোহা গলা বের করা যাবে কি? লোহা গলা বের করা যাবে অতি আসানে,
শুধু একটা চুম্বককে ঘুরিয়ে দেন, লোহা সব চুম্বকের কাছে হাজির হবে। তেমনি পুলসেরাতে মানুষ যখন পার হবে, আর জাহান্নামীদের জন্যে, যার বডিতে গুনাহ আছে তার জন্য চুম্বক হয়ে যাবে জাহান্নামটা, কারণ পুলসেরাতে নিচে আছে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মিরসাদ বলা হয় ঘাত মে হ্যাঁ, ঘাত বলা হয় তাক করে আছে। আপনি আমাকে মার্ডার করবেন, পিস্তল নিয়ে রেডি হয়ে আছেন, আমার সামনে নয়, এই রাস্তার কোন একটা ঝোপে চুপ করে বসে আছেন, আর চোখ দুটিকে বাজপাখির মতো করে আছেন। কে গেল, কে গেল, কুমারগঞ্জ থেকে কে এলো, কে গেল। যখনই আমাকে দেখবেন আপনি পিস্তলটা চালিয়ে দেবেন। ঠিক জাহান্নামকে এমন একটা ট্রেনিং দেয়া আছে বেপিরে, জাহান্নামের ওপর দিয়ে মানুষ যখন পার হতে শুরু করবে, বেপর্দা বেশ্যা যখন যাবে, লুচ্চা যাবে, মাতাল যাবে, সুদারু যাবে, ঘোষখোর যাবে, জুয়ারি যাবে, জাহান্নাম ওকে টানবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাবা। জাহান্নাম হতে যারা পৃথিবীতে বিদ্রোহ করতে করতে আল্লাহর সঙ্গে বিদ্রোহ করেছে, তাদের থাকার জায়গা। তাদের থাকার জায়গা লিত্তাগিনা মাবা। কতদিন থাকবে জাহান্নামে, কতদিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা। সেখানে মানুষ জাহান্নামে হুকবা দিয়ে গণনা দিয়ে গুনবি। সাজা আছে দুনিয়াতে। আমি আপনাদের মসজিদের ইমাম মক্তবের ছেলেগুলোকে পড়াই। দুটা বাচ্চা ছেলে ঝগড়া করেছে, লাঠি নিচি মোটা, একবার মারলি মরে যাবে, কিন্তু ওদেরকে ভয় দেখাচ্ছে। দুজনাকে লাঠি ছুটছি, মেরে শেষ করে দিব। বদমাস, চল কান্দা, বস ওর, তিনবার ছেড়ে দিলাম। সব থেকে ছোট সাজা দিলাম, কান্দা, বলার করবো না, ছেড়ে দিলাম। তা আল্লাহ যদি ওই রকম কাউকে ছোট সাজা দেয়, জাহান্নামে কতদিন থাকবে? পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়। পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়। পৃথিবীতে 24 ঘন্টায় দিন হয়। 365 দিনে বছর হয়। 365 দিনে বছর হয়। 365 দিনে বছর হয়। আল্লাহ বলছেন এটা হলো ইহকালের হিসাব। ইহকালের হিসাব মানে এই জগতের হিসাব। মরার পরের জগতে সূর্য উঠবে না, ডুববে না, দিন হবে না, রাত হবে না, 24 ঘন্টা থাকবে না, মিনিট থাকবে না, সেকেন্ড থাকবে না, ঘন্টা থাকবে না, কাল থাকবে না, দ্বিপদ থাকবে না, প্রহর থাকবে না। এই হিসাবগুলো বাদ চলে যাবে। সেখানে হিসাব শুরু হবে লাবিসিনা ফিহা আহকাবা। জাহান্নামের হিসাব শুরু হবে যুগ 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 যুগ, মানে হুকবা হুকবা হুকবা। আর কিয়ামতের হিসাব বলা হয়েছে কানা মিকদারুহু 50 আলফ সানাতিন, 50,000 বছরে একটা দিন হবে। এবারে হিসাব করেন আপনি, আমার সাথে সাথে হিসাব করেন। 24 ঘন্টায় একদিন, 365 দিনে এক বছর,
এই রকম 50,000 বছরে কিয়ামতের একটা দিন হবে। পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। মরার পরের দিনগুলো পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 365 দিনে বছর হবে। সেই বছরে 70টা বছর যখন পার হবে বন্ধুরে, তখন জাহান্নামের একটা হুকুবা হবে। ওই বছরে 70টা বছর 365 দিনে যে বছরটা হয়, 50,000 বছরে একটা দিন হবে। ওই দিনে 50,000 বছরে একটা দিন হবে। সেই দিনে 1 বছর 2 বছর করে 70 বছর যখন পার হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। না আস্তাগফিরুল্লাহ, 80 বছর যখন পার হবে, তখন জাহান্নামের একটা হুকবা হবে। আল্লাহ বলছেন জাহান্নামীদের ন্যূনতম হিসাব হবে। পৃথিবীতে সব থেকে ছোট সময়ের নাম হলো সেকেন্ড। সেকেন্ডের থেকে ছোট সময় আর নাই। আর জাহান্নামীর সব থেকে ক্ষুদ্রতম সময়ের নাম হলো হুকবা। তার মানে 50,000 বছরের দিনগুলোতে 80 বছর পার হলে একটা হুকবা হবে। জাহান্নামের তখন একটা প্রহর পার হবে। অতএব বন্ধুরে, আল্লাহ বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে যা দুনিয়াবাসী রে, তুমি জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার আহলদেরকে বাঁচাও। জাহান্নাম কঠিন জায়গা। অনেক কথা আপনাদের সামনে বলা হলো, অনেক কথা। মা আমার, বোন আমার, এবার 2-3টি জিনিস বলবো আপনাদেরকে, একটু ধ্যান দেন। হাল আতাকা হাদিসুল গাসিয়া উজুহুন ইয়াওমাইদিন খাসিয়া আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়াতুন তুসকা মিন আইনিন আনিয়াতিন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জাই লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু উজুহুন ইয়াওমাইদিন নাইমা লিসাইহা রাজিয়া। একটা ছোট কথা আপনাদেরকে 2 মিনিট বুঝাই। মানুষ নেক আমল করেনি, জাহান্নাম যাবে, গুনাহ করেছে। সহজ কথা। একটা লোক নামাজ, রোজা, পর্দা, যাকাত, হজ ভালো আমল করেনি, জাহান্নাম যাবে, এটা সোজা কথা। কিন্তু আল্লাহ এখানে একটা কথা বলছেন যেটা হিসাবে মিলবে না, আপনি আমি মিলাতে পারবো না। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা এত আমল করবে, তাদের আমলের বহর এত হবে, গাদা 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 আমল করবে। আমল করার পরেও তারা জাহান্নামে চলে যাবে। তাসলা নারান হামিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। নামাজ রোজাতে ঢেরি লাগিয়ে দেবে, তারপরে জাহান্নামে যাবে।